এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ক্লাস। তো চলো ভিডিওটি শুরু করি। তোমরা আমাদের এডিটরে গেলাম, একটা স্ক্রিপ্ট ইন্ডেক্স ফাইল নিলাম এবং তার সাথে আমাদের script.js ফাইলটাকে প্লাগইন দিলাম এবং এটা আমাদের ব্রাউজারে ওপেন করলাম। তো প্রথমে প্রশ্ন হচ্ছে ক্লাস কি? ক্লাস হলো একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট বা স্ট্রাকচার বলা যায়, এবং আমরা জাভাস্ক্রিপ্ট একটা ক্লাস এবং অবজেক্ট বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জাভাস্ক্রিপ্টে। আচ্ছা, আমরা ক্লাস কেন ব্যবহার করে থাকি? তো আমরা কয়েকটি কারণ বলি। অনেক আগে আমরা ফাংশনাল বেস সিস্টেম তৈরি করতাম বা অ্যাপ্লিকেশন তৈরি করতাম। তো সেখানে সমস্যা কি হতো, একটা ফাংশন আমরা যে কোনো জায়গায় যে কোনোভাবে কল করতে পারতাম। তো এইভাবে দেখা যাচ্ছে ফাংশনগুলো ও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কল করার জন্য একটা জটিলতার সৃষ্টি হতো। তো তখন কোডগুলো ম্যানেজ করা অনেক কষ্টকর হতো। এই কোড ম্যানেজমেন্ট বা এই কোডগুলো আরও সুন্দরভাবে ম্যানেজ করার জন্য আমরা ক্লাস ফাংশন ব্যবহার করে থাকি। এবং সুরক্ষা প্রধানত ক্লাস বেজে এনক্যাপসুলেশন বৈশিষ্ট্যের জন্য কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা ফাংশনকে আমরা সিকিউর করে দিতে পারি, অর্থাৎ এটা সরাসরি ডিরেক্টলি অ্যাক্সেস করা যাবে না। তো সুরক্ষা প্রদানের জন্য আমরা ক্লাস ব্যবহার করে থাকি। এবং রিইউজ কোডের পূর্ণ ব্যবহারের জন্য, অর্থাৎ একটা কোড বারবার ব্যবহার করার জন্য আমরা ক্লাস ব্যবহার করে থাকি। যেমন আমরা একটা ক্লাস ডিফাইন করলাম এবং সেই ক্লাসের হাজারোটা অবজেক্ট হতে পারে, অথবা আমরা একটা ক্লাসের ভিতরে অন্য একটা ক্লাসের অবজেক্ট ব্যবহার করতে পারি। তো এই জন্য মূলত ক্লাস ব্যবহার করা হয়। চলো একটা আমরা ক্লাসের বেসিক সিনট্যাক্সটা দেখি। আমরা জাভাস্ক্রিপ্টে ক্লাস লিখি সাধারণত ক্লাস কিওয়ার্ড দিই, ক্লাস একটি কিওয়ার্ড, এবং তারপরে দিই ক্লাস নেম অফ ক্লাস নেম অফ ক্লাস, তারপরে আমরা একটা কোড ব্লক দিই। আচ্ছা, এটা হলো মূলত ক্লাস কিওয়ার্ড এবং ক্লাস নেম অফ ক্লাস। এখানে আমরা একটা ক্লাসের নাম দিব এবং তারপর ক্লাসের একটি কোড ব্লক। এখানে আমরা যা কিছু লিখব, এখানে আমরা ক্লাসের বডি লিখি, আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি। আমরা একটা ক্লাসের ভিতরে কোনো একটা প্রপার্টিজ বা ভেরিয়েবল নিতে পারি, কোনো ফাংশন লিখতে পারি এবং ওই ফাংশনগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তো এটা হলো একটা ক্লাসের সিনট্যাক্স। তো চলো আমরা প্রথমে দেখি কনস্ট্রাক্টর। এবার আমরা দেখি কনস্ট্রাক্টর। আচ্ছা, কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর হলো এমন একটি ফাংশন, যে ফাংশনটা আমরা যখন ক্লাস অ্যাসাইন করবো, ক্লাসের অবজেক্ট নিব, সেই অবজেক্টের ভিতর কনস্ট্রাক্টরের প্যারামিটারগুলো মানগুলো আগে দিয়ে দেবো, অর্থাৎ ক্লাসের অবজেক্টের সাথে সাথে কনস্ট্রাক্টরটি এক্সিকিউট হয়ে যাবে। তো আমরা কনস্ট্রাক্টর জাভাস্ক্রিপ্টে কনস্ট্রাক্টর মেথডের সাহায্যে একটা প্যারেনথেসিস এবং তার কোড ব্লক। আচ্ছা, আমরা এখানে ইচ্ছা মতো প্যারামিটার নিতে পারি, যেমন নেম, রোল। তার আগে আমরা একটা জিনিস ডিফাইন করি। আসলে ক্লাসের বৈশিষ্ট্য, ক্লাস সম্পর্কে আরেকটা স্পষ্ট ধারণা দিই। ক্লাস সম্পর্কে আমরা একটা বাস্তবের উদাহরণ দেখি, যে অনেকে আমরা ফর্ম তো ব্যবহার করি না, যেমন স্কুলে বা কলেজে কোনো একটা রেজিস্ট্রেশন ফর্ম হোক বা কোনো একটা উপবৃত্তির ফর্ম হোক, ব্যবহার তো করি। তো একটা ফর্মকে দেখো, সেই ফর্মটা যদি তোমার ইনফরমেশন দেওয়া হয়, যেমন তোমার নাম, রোল, তোমার পিতামাতার নাম, এগুলো দেওয়া হয়, তাহলে ফর্মটাকে দেখে মনে হবে যে এই ফর্মটি তোমার জন্য তৈরি। আর যদি ওই একই ফর্মে তোমার বন্ধুর ইনফরমেশন দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে মনে হবে যে এটা তার জন্য এই ফর্মটি তৈরি। তো ঠিক একই রকম এই ফর্মটা হলো একটা স্ট্রাকচার। এখানে যে যার মতো নাম বা ডাটার দিক, সেটা ঠিক তার মতো বিহেভিয়ার করবে। তো ক্লাসও ঠিক তেমন, যে আমরা এখানে একটা স্ট্রাকচার বা স্কিমা তৈরি করব এবং আমরা যখন অবজেক্ট তৈরি করব, এই অবজেক্টের বৈশিষ্ট্য ঠিক এই ক্লাসের এই কোডগুলো ব্যবহার করবে। তো আমরা ছিলাম কনস্ট্রাক্টর। আমরা কনস্ট্রাক্টরে দেখি, আমরা প্রথমে নিলাম কনস্ট্রাক্টর কিছু প্যারামিটার নিলাম এবং এই কনস্ট্রাক্টরে দিস একটা কিওয়ার্ড। দিস নির্দেশ করে কি? এই দিসটা নির্দেশ করে যে আমরা এই ক্লাসের, দিসটা কি নির্দেশ করবে? আমাদের এই ক্লাসে। আচ্ছা, দিস নেম। আচ্ছা, দিস নেম কি হলো? নেম তার একটা প্রপার্টিস হলো, আমাদের এই ক্লাসের একটা প্রপার্টিস হলো এবং তার ভিতরে আমরা নেমকে অ্যাসাইন করে দিলাম। ঠিক সেরকম দিস ডট রোল, এটা এই ক্লাসের একটা প্রপার্টিস, এর ভিতরে আমরা রোলকে অ্যাসাইন করে দিলাম। এটা হলো কনস্ট্রাক্টর। আচ্ছা, এবার চলো দেখি আমরা ফাংশন ব্যবহার করি। ক্লাসের ভিতরে ফাংশন, শুধু একটা ফাংশনের নাম, ধর গেট নেম, একটা ফাংশনের নাম দিলাম। আমরা চাইলে প্যারামিটার দিতে পারি, আমরা চাইলে না প্যারামিটার না দিতে পারি, আমাদের প্রয়োজন আমরা প্যারামিটার দেবো, না হলে দেবো না। তবে এটা রিটার্ন করবে, নেমকে রিটার্ন করবে। আসলে এবার চলো দেখা যাক অবজেক্ট। আসলে আমরা ক্লাস দেখলাম, এবার আমরা অবজেক্ট দেখি। অবজেক্ট মূলত হলো মূল বা ক্লাসের মূল। আমরা একটা ক্লাসের অনেকগুলো অবজেক্ট নিতে পারি, তবে আমরা চাইলে ক্লাসের ভিতর অন্য কোনো একটা ক্লাসের অবজেক্টও ব্যবহার করতে পারতাম। তো আমরা একটা অবজেক্টের উদাহরণ দেখি। আমরা অবজেক্ট সাধারণত একটা ভেরিয়েবল নিই, অবজেক্ট, এবং নিউ অপারেটর, এই নিউ একটা কিওয়ার্ড, এই নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমরা একটা অবজেক্ট নিই। আমরা কার অবজেক্ট নিলাম, তারপর আমরা নিউ এর পরে দিয়ে দেবো আমাদের ক্লাসের নাম,
নেম অফ ক্লাস। এবং আমরা যেহেতু কনস্ট্রাক্টর ব্যবহার করেছি, তাই কনস্ট্রাক্টরের ভিতরে যে প্যারামিটারগুলো থাকবে সেই প্যারামিটারগুলোর মান আমরা এখানে দিয়ে দিতে হবে। আমরা নেম দেব, আমরা রোলও দিয়ে দিই, রোল দিলাম। তাহলে আমরা একটা অবজেক্ট নিলাম, আমরা আমাদের ক্লাস নিলাম এবং ক্লাসের একটি অবজেক্টও নিয়ে নিলাম। আমরা এই অবজেক্টের সাহায্যে আমরা আমাদের এই ক্লাসের যতগুলো মেথড বা প্রপার্টিজ আছে আমরা সবগুলোতে অ্যাক্সেস করতে পারি। আমরা এক এক সব অ্যাক্সেস করে দেখি। আমরা লগ, আমরা নেম একটা এই ক্লাসের প্রপার্টিজ, তো আমরা অবজেক্ট নেম যদি করি তাহলে আমরা কি দেখবো, তাহলে দেখবো আমাদের নামটিকে অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা, আমরা কি অবজেক্টের সাহায্যে আমাদের এই নেম প্রপার্টিজকে চেঞ্জ করতে পারি? যদি আমরা এখানে সাপোজ আমরা এখানে কি করলাম, অবজেক্ট নিলাম, আমরা আমাদের নেমে দিলাম এবং এখানে যদি আমরা অ্যাক্সেস করি অন্য একটা নাম দিয়ে, এবং এখন যদি আমরা লক করি তো কি দেখবো, তো দেখবো আমরা অ্যাক্সেস করতে পারি, আমরা ওটাকে চেঞ্জ করে দিতে পারি। আমরা চাইলে আমরা এই গেট মেথডে বা নেমের পরিবর্তে আমরা এখানে গেট নেমেও অ্যাক্সেস করতে পারি। গেট নেম কি, গেট নেমে কি একটা ফাংশন, গেট নেম ফাংশন। এভাবে করলে কিন্তু এরর আসবে, মানে সরাসরি প্রোটোটাইপটাই চলে আসবে একটা ফাংশন। আমরা প্যারেন্থেসিস দেব, প্যারেন্থেসিস দিলে আর এটা সমস্যা হবে না। আমরা আরেকটা ফাংশন দেখি নি গেট রোল, এবং আমরা এর সাথে সাপোজ একটা প্যারামিটার নিলাম এবং আমরা রিটার্ন করলাম দিস ডট রোল। আমরা যদি এই গেট নেমের পরিবর্তে এখন যদি আমরা গেট রোল করি এবং কোনো প্যারামিটার না দিই তাহলে কি হবে, তাহলে পারবে, কারণ আমরা প্যারামিটার তো ব্যবহারই করিনি, তো দেওয়া না দেওয়া তো সমান না। আমরা চাইলে এই ফাংশনের ভিতরে আরেকটা মানে এই ক্লাসের ভিতরে অন্য কোনো প্রপার্টিজ আমরা এই ফাংশনের ভিতরে ব্যবহার করতে পারতাম। যেমন আমরা গেট নেম এই ক্লাসে একটা প্রপার্টিজ, তো আমরা যদি এখন এটাকে এমন করি যে দিস ডট গেট নেম, এখানে প্লাস ইয়োর রোল ইজ প্লাস, তাহলে কি আসবে, তাহলে দেখবো যে আমাদের এই গেট রোলের জন্য নামও আসছে সাথে রোল আসছে। আচ্ছা, এখানে আমরা গেট রোল আছে, একটা সমস্যা হয়ে গেছে, দাঁড়াও। আচ্ছা, ও এই আমরা এখানে প্যারেন্থেসিস দিই, কারণ এটা তো একটা ফাংশন প্রপার্টিস হলে অবশ্যই আমাদের প্যারেন্থেসিস দিতে হবে। তারপরে রাতুল রোল ইজ 12522। আমরা ক্লাসের কনস্ট্রাক্টর দেখলাম, গেট নেম দেখলাম, গেট রোল দেখলাম, অর্থাৎ ফাংশন দেখলাম, এবং ফাংশনের ভিতরে আমরা কীভাবে অ্যাসাইন করবো সেটাও দেখলাম। এবং ফাংশনে যদি কোনো প্যারামিটার থাকে আমরা সেই প্যারামিটারটিও ব্যবহার করতে পারি। আমরা আর দিয়ে ইমপ্লিমেন্ট করলে কী হবে, এখানে আর দিয়ে ইমপ্লিমেন্ট বা মাল্টিপল হয়ে যাবে, অর্থাৎ গুণ হয়ে যাবে। আমরা যদি এখানে এস করতাম তাহলে তখন কিন্তু আমরা যখন এস করেছি আর কোনো প্যারামিটারের ব্যবহার করেছি তখন আমাদের এখানে প্যারামিটার দিতেই হবে, না দিলে এটা ইরর থ্রো করবে, না নট এ নাম্বার। তো ঠিক এখানে আমরা তখন একটা প্যারামিটার দিয়ে দেবো। আমরা চাইলে এখানে ডিফল্ট প্যারামিটার আছে, একটা ফাংশনের যে যতগুলো বৈশিষ্ট্য আছে আমরা সবগুলো এখানে ব্যবহার করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা পরবর্তী একটা ভিডিওতে জাভাস্ক্রিপ্টের ইনহেরিটেন্স বা উপস নিয়ে কথা বলবো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।